কারেন্ট কেন এত লোডশেডিং, 7 দিনের মাথা কেন আসেন না, এই কথা যদি জিজ্ঞেস করে তোমরা কিছুই জানি না, ভিতরে ঢুকো। কি অবাক কাণ্ড! ভিতরে ঢুকুন জন্য কথা বলে রতনলাল নাথ। ভিতর কোন ভিতর আমি জানি না, সে কেবল আঙ্গুল দিয়ে দেখায় ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো। কিন্তু কিটা আগে যে ব্যাপারটা জানা লাগবে, তো ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন আগে যে জিনিসটা কি। এই দেখেন, ঠিক আছে, আমরা কারেন্ট বিল দিতে না, গরিব মানুষ কি করলো, প্রধানমন্ত্রী লয়ে আনলো আরেকটা স্কিম। আপনি দিয়েন না, আপনি গরিব মানুষ। এই যে গরিব মানুষ করতেছি, এটাও দেখাই দি গরিব নি মানুষ। কারা কারা ব্যাংকের অ্যাকাউন্ট আছে হাত তোলেন তো দেখি একটু, মানে ওগুলোরই আছে। কার অ্যাকাউন্টে 1000 টাকা নেই, হাত তোলেন। কটা বাড়ি দেখতে গেল, খবরদার। আমি কিন্তু এখন অ্যাকাউন্ট চেক করুন, এখন আমার পথ আছে। তাহলে হাত উড়ে না কেরে, 200 টাকা 300 টাকা বিল দিতে পারে না কেরে। কি অবাক কাণ্ড! মানুষটা কি আসল পাগল? এখন রাতারাতি আর একটা কথা শোনা যাচ্ছে, স্মার্ট মিটার। স্মার্ট মিটার লাগানোর জন্য বাধ্য করানো হচ্ছে, কিন্তু যারা স্মার্ট মিটার লাগানো হয়েছে এদের বিলটা রাখার ছোঁয়া। কেউ যদি 3000 টাকা বিল আসতো, তার নামে 80,000 টাকা বিল হয়। বললো আমরা স্মার্ট মিটার চাই না, স্মার্ট মিটার বন্ধ করো। এখন মানুষ হচ্ছে তার স্মার্ট মিটার, গ্রামের মানুষ হচ্ছে স্মার্ট হয়ে গেছে। এখন জানে কোন নীতির মধ্যে দাঁড়িয়ে আজকে স্মার্ট মিটার নামে পকেট কাটটা হয়েছে, পকেট থেকে টাকা লুট করা হচ্ছে। মানুষ তো একটু স্মার্ট হয়েছে নাকি? এই মানুষ স্মার্টের সঙ্গে তোমার ডিজিটাল স্মার্ট পারবে না লড়াই করে। প্রতিদিন গণমুক্তি পরিষদ রাস্তা থাকবে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে। এটাই আমাদের সিদ্ধান্ত। নাই তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো। রতনলাল নাথকে আমরা বলুন তোমার সিদ্ধান্ত পরিবর্তন করুন। যদি না করে গণমুক্তি পরিষদ বসে থাকবে না, এটাই আমাদের শেষ কথা। বিচারের মন্ত্রী নাম হচ্ছে রতনলাল নাথ। ট্রাইবেল এলাকার মধ্যে ট্রাইবেল সকলের নাম হচ্ছে প্রদ্যুৎ। প্রদ্যুতের সঙ্গে বিদ্যুতের লগে, বিদ্যুৎ যেমন ঠিক নাই, কোনো কথা ঠিক থাকে না, কোনো নিয়ম নীতি নাই, ঠিক তেমনি পাহাড়ের মধ্যে প্রদ্যুৎ কোথাও ঠিক নাই। নিত্যদিন মানুষকে ঠকানোর জন্য নিত্য নতুনের বক্তব্য করে।